দেশের ইসলামী রাজনীতিতে হঠাৎ ঐক্যের সুর। দীর্ঘদিনের বৈরিতা ভুলে হাত মিলিয়েছে দেশের বৃহত্তম দুই ইসলামিক রাজনৈতিক দল জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। রুদ্ধদ্বার বৈঠক করেছেন দল দুটির দুই শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান ও পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বহুদিন পর মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাঁটি বরিশালের চরমোনাই সফর করেন জামায়াতের আমির শফিকুর রহমান। এদিন দুপুরে তিনি চরমোনাইয়ের পীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই নেতা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বরিশাল মহিলা জামায়াতের সম্মেলনে অংশ নেওয়ার পর জামায়াতের আমির বরিশাল সদর উপজেলার চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে যান। তিনি গোটা মাদ্রাসা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেন। মাদ্রাসার মেহমানখানায় মধ্যাহ্নভোজ করেন তারা। বিভিন্ন সূত্রের খবর, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইসলামপন্থী দলগুলোকে এক মঞ্চে আনার জন্য ভেতরে বাহিরে চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাত। ইসলামী দলগুলোকে নিয়ে বৃহৎ ঐক্য প্রক্রিয়ার চেষ্টার কথা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকও। জামায়াতের সঙ্গে হেফাজতের ঐক্যের গুঞ্জনও ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ঐক্যের অংশ হিসেবে এবার এক মঞ্চে দেখা যেতে পারে ইসলামী আন্দোলনকেও। চরমোনাই পীরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে দুপুরে জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, আমরা এক আছি তো, একসঙ্গে কাজ করব। জনগণের প্রত্যাশা সব কেন্দ্রে ইসলামিক দলগুলোর যেন একটা বাক্স থাকে। ঐক্যের সুরের কথা শোনালেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমও। তিনি বলেন, আমরা যেন সবাই একত্রিত হয়ে ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে পারি, এটাই কামনা করছি। বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন জানান, দুই আমির একমত হয়েছেন যে ৫৩ বছরে দেশের অবস্থা শোচনীয় হয়েছে, যাতে নতুন বন্দোবস্ত চাই। পারস্পরিক মতামতের মাধ্যমে এটি সম্ভব। সোনিয়া খান, খবর সংযোগ।